এনবিআর এর মতিউর, 2 স্ত্রী ও 5 সন্তানের ব্যাংক হিসাব জব্দ। এটি হচ্ছে সর্বশেষ খবর। অর্থাৎ গণমাধ্যমের এখন মূল একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে মতিউর এবং তাদের যেই পরিবারের যে ধন সম্পত্তি, সেগুলো আস্তে আস্তে বেরোচ্ছে। এগুলি কি বৈধভাবে নাকি দুর্নীতির উপায়ে অর্জিত, তার এখন গবেষণা চলছে। গণমাধ্যমে দ্রুত তদন্ত শুরু করেছে এবং প্রতিদিনই নানা রকম নির্দেশনা আসছে। খবরে বলা হচ্ছে, ছাগল কাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের মতিউর রহমান ওরফে পিন্টু তার 2 স্ত্রী ও 5 সন্তানের ব্যাংক হিসাব জব্দ করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। একই সঙ্গে তাদের মুঠোফোনে আর্থিক সেবার হিসাব ও শেয়ার বাজারের বেনিফিশিয়ারি ওনার্স হিসাব জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব হিসাবে আর কোনো লেনদেন করা যাবে না। এসব পদক্ষেপের পাশাপাশি ওই 8 জনের ব্যাংক MFS ও BO হিসাবে যাবতীয় তথ্য চেয়েছে BFIU। আগামী 5 কার্যদিবসের মধ্যে তাদের ব্যাংক হিসাব খোলার ফর্ম, KYC ও লেনদেনের বিবরণী জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একটি ব্যাংক এই চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। দুর্নীতি দমন কমিশনের অনুরোধের প্রেক্ষিতে BFIU এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। একটি চিঠি দিয়ে ব্যাংক ও MFS গুলোকে আজ এই নির্দেশনা জানিয়ে দেওয়া হয়েছে। একটা ঘটনা অবাক লাগে, গণমাধ্যমে যখন নাকি এই সমস্ত খবর প্রকাশ হয় তখন নির্দেশ দিতে হয় কেন? সংশ্লিষ্ট সংস্থাগুলো তো যার যার অবস্থান থেকে দ্রুত এগুলি পদক্ষেপ নেবে, যে ব্যাংক হিসেবে কত টাকা আছে, কি বিষয়ে, এবং এইগুলি যাতে নড়াচড়া না করতে পারে। তো এইগুলি কেন একেবারে ফর্মালিটিজের অপেক্ষায় থাকে সংস্থাগুলো, এটাও কি পরিষ্কার না। যার কারণে হয় কি, এই দীর্ঘসূত্রতার কারণে অনেকে টাকা তুলে নিয়ে চলে যায়। যেমন বেনজির আহমেদের ব্যাপারে বক্তব্য আছে, প্রায় তার 33টা হিসাব থেকে 60 থেকে 100 কোটি টাকা সে নিয়ে চলে গেছে বিদেশে। মতিউর রহমান এনবিআর এর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট। তার ছেলের ছাগল কাণ্ডের পর তাকে এনবিআর থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের আভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়। তিনি সোনালী ব্যাংকের পরিচালকও ছিলেন, পরে তাকে সেই পদ থেকে অবসান করা হয়। 2 স্ত্রীর ঘরে মতিউর রহমানের 5 সন্তান। এর মধ্যে প্রথম স্ত্রী লায়লা কানিজের সঙ্গে তার 1 ছেলে ও 1 মেয়ে। তারা হলেন আহমেদ তৌফিকুর রহমান অর্ণব ও ফারজানা রহমান ইপসিতা। আর দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার লাভলির ঘরে 1 মেয়ে ও 2 ছেলে। তারা হলেন ইফতিমা রহমান মাধবী, মুশফিকুর রহমান ইফাত ও ইরফানুর রহমান ইরফান। মুশফিকুর রহমান ইফাতের 15 লাখ টাকায় সেই ছাগল কেনার কাণ্ড দেশ জুড়ে আলোচনার পর আস্তে আস্তে বের হয় তার পরিবারের এই সমস্ত সহায় সম্পত্তি। এখন এগুলো নিয়েই চলছে দর্শক নানা আলোচনা, এবং তার প্রেক্ষিতে ব্যাংক হিসাব জব্দের এই নোটিশটি আসলো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।